সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র লাগে সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনারা অনেকেই হয়তো আছেন যে এখনও পর্যন্ত জন্ম নিবন্ধন করেননি, আপনাদের বয়স অনেক বেড়ে গেছে। এমনও হতে পারে যে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করাবেন। তো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এক এক বয়সের মানুষের জন্য জন্ম নিবন্ধন করতে এক এক রকমের ডকুমেন্ট লাগে। এখন যদি আপনি আপনার সন্তানের জন্ম নিবন্ধন করাতে চান, তার বয়স যদি ৪৫ দিনের কম থাকে তাহলে এক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগবে। আবার যদি তার ৫ বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট বেশি লাগবে বা অন্যরকম ডকুমেন্ট লাগবে। সকল কিছু এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় উপকার এসেছে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতেই আমি আপনাদেরকে বলছি যে যদি শিশুর বয়স 0 থেকে ৪৫ দিনের ভেতরে হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগবে। এই ক্যাটাগরির জন্য শুরুতেই যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে শিশুর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন, বাংলা এবং ইংরেজি দুটোই থাকতে হবে। তারপর যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের বা হাসপাতালের ছাড়পত্র। তারপর যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি। আপনার যে ট্যাক্স রসিদ থাকবে সেই ট্যাক্স রসিদ লাগবে এবং আবেদনকারী বা শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এটি শুধুমাত্র 0 থেকে ৪৫ দিনের ভেতরে যে শিশুর বয়স তাদের ক্ষেত্রে এই কাগজপত্র লাগবে। এখন কথা বলছি শিশুর বয়স যদি ৪৫ দিন থেকে নিয়ে 5 বছর পর্যন্ত হয় তাহলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগবে। এক্ষেত্রে প্রথমেই যেই ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে ইপিআই কার্ড, যেটি হচ্ছে টিকা কার্ড। এই টিকা কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি লাগবে। শিশুর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতামাতার অনলাইন জন্ম সনদের কপি লাগবে, বাংলা এবং ইংরেজি। এবং আবেদনকারী যে শিশু থাকবে শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি হলেই ৪৫ থেকে 5 বছর পর্যন্ত শিশুর বয়স হলে এই কাগজগুলো হলে আবেদন করা যাবে। এখন কথা বলছি শিশুর বয়স যদি 5 বছরের বেশি হয় তাহলে জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগবে। এক্ষেত্রে প্রথমেই যে গুরুত্বপূর্ণ যে কাগজটি লাগবে সেটি হচ্ছে উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ পিএসসি, জেএসসি বা এসএসসি অনুরূপ পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটের ফটোকপি লাগবে। তারপর হোল্ডিং ট্যাক্স পরিশোধের যে কপি সেটি লাগবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম নিবন্ধনের বাংলা ইংরেজি কপি লাগবে। আবেদনকারী যে থাকবে তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সর্বশেষ যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে 2001 সালের পূর্বে যাদের জন্ম, তারা যদি কেউ জন্ম নিবন্ধন এখনও পর্যন্ত না করে থাকেন, আসলে 2001 সালের পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তাদের অনেক আগেই জন্ম সনদ হয়ে গেছে আমি আশা করি, বা তাদের এনআইডি কার্ডও রয়েছে। কিন্তু যারা ভুলক্রমে করেননি তারা যদি জন্ম সনদ বা জন্ম নিবন্ধন করতে চান সেক্ষেত্রে আপনাদের কি কি কাগজপত্র লাগবে বলছি। এক্ষেত্রে প্রথমেই যে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটি লাগবে সেটি হচ্ছে পিতামাতা উভয়ের এনআইডি কার্ডের কপি অথবা জন্ম সনদ। এছাড়া যদি পিতামাতার মৃত্যু হয়ে থাকে তাহলে মৃত্যু সনদপত্র অবশ্যই বাধ্যতামূলক। তারপর যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সেটি হতে পারে পিএসসি, জেএসসি, এসএসসি বা এইচএসসি। সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়নপত্র লাগবে। হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি লাগবে এবং আবেদনকারী যে থাকবেন সেই আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনি যদি 2001 সালের পূর্বে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি এই ডকুমেন্টগুলো হলেই জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন। তো আশা করছি যে এই 3-4 ক্যাটাগরির ভেতরে আপনি যেই ক্যাটাগরির ভেতরে পড়েন সেই ক্যাটাগরির হয়ে এই কাগজপত্রগুলোর মাধ্যমে জন্ম সনদ বা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।